আজকের আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো আমরা যে রসুন খাই বা রসুনের যে কোয়া, এটা যদি আমরা একটা থেকে দুটো কোয়া বা রসুনের যেটা আমরা যদি ইংরেজিতে বলি গার্লিক ক্লোভ, যদি একটা থেকে দুটো প্রতিদিন সকালে খালি পেটে আমরা যদি খাই, তাহলে 7 থেকে 10 দিন খাওয়ার পর আমাদের শরীরে কি কি পরিবর্তন হয়। ফার্স্ট হচ্ছে গার্লিক বা রসুনের মধ্যে একটা অ্যালিসিন নামক কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ড কি করে, যদি বেশি খাই কিন্তু এর সাইড এফেক্ট হবে, কিন্তু একটা থেকে দুটো কোয়া যদি আমরা প্রতিদিন খাই, ইট ইমপ্রুভস কী করবে, হার্ট হেলথ, যে হার্টের যে স্বাস্থ্য সেটা উন্নতি করে। কি করে না, দেখা যাচ্ছে যদি রসুনের কোয়া একটা থেকে দুটো খাই, আমাদের যে ডিসলিপিডিমিয়া, এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড, এটা কিন্তু রিসার্চ বলছে যদি আপনি খালি পেটে প্রতিদিন খেতে পারেন কাঁচা রসুন, রসুন বেটে বা রসুনের রস বা চিবিয়ে যদি খেতে পারেন, তাহলে কিন্তু ম্যাজিক্যালি ট্রাইগ্লিসারাইড লেভেল এবং এলডিএল লেভেল অনেকটাই কমে যায়। ট্রাইগ্লিসারাইড এবং ব্লাড কোলেস্টেরল কমে যাওয়ার জন্য আমাদের যে রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ, এটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। নেক্সট হচ্ছে ইট বুস্ট দ্য ইমিউনিটি। ইমিউনিটি কী করে আমাদের শরীরে বাড়িয়ে দেয়? ইমিউনিটিটা কি না, এটা হচ্ছে রোগ জীবাণুর সঙ্গে দেহের যে একটা ডিফেন্স মেকানিজম বা ইমিউন সিস্টেম কাজ করে, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটা হচ্ছে ঠান্ডা, কমন কোল্ড এইসব থেকে প্রিভেন্ট করে। রসুনের মধ্যে জিঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এই জিঙ্কের জন্য এটা ফ্রি রেডিক্যাল দিয়ে বা এটা যে ডিএনএ ড্যামেজকে এরা প্রিভেন্ট করে, এবং এতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। এটা কি করে না, ইমিউনিটি বুস্টিং করে, এবং ইমিউনিটি বেশি হওয়ার জন্য কাফ বা কমন কোল্ড বা সর্দি কাশি ঘন ঘন এটা কিন্তু অনেক কমে যায়। নাও যেটা গার্লিকে যেটা বা রসুনে যে অ্যালিসিন যে কম্পাউন্ড থাকে, এটার কিন্তু একটা স্ট্রং অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে। স্ট্রং অ্যান্টিবায়োটিক প্রপার্টি থাকার জন্য যখন আমরা এটা কাস্ট বা চিউ, এটা কিন্তু আপনাদের কাঁচা অবস্থায় খেতে হবে, তাহলে এর অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি কিন্তু প্রচুর। আবার যদি গার্লিক আমরা সাপ্লিমেন্ট বা রসুন যদি সাপ্লিমেন্ট দিতে পারি, এটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করে, ব্লাড সুগার একটা নর্মাল একটা বেস লেভেলে রাখতে পারে, সাহায্য করে, এবং এটা হচ্ছে ডাইজেশন প্রপার্টি। আমাদের ধরুন অনেকে বলে যে বদহজম হচ্ছে, ঠিকঠাক খাবার হজম হচ্ছে না, খিদে পাচ্ছে না, ক্ষুধামন্দা, গার্লিক যদি খায়, গার্লিক কিন্তু হচ্ছে খেলে তার ডাইজেশন প্রপার্টি কিন্তু খুবই ভালো হয় বা ইমপ্রুভ ডাইজেশন প্রপার্টি। বোন হেলথ, হাড়ের যে হেলথ, এটাও কিন্তু আমাদের গার্লিক সাহায্য করে বা রসুন সাহায্য করে। এবং গার্লিক যদি কেউ 1 থেকে 2 মাস খায়, তার কিন্তু ডেফিনিট ওয়েট লস হয়, এবং এটা কিন্তু রিসার্চেই পাওয়া গেছে। এবং ব্রেন, বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ায় গার্লিক। নেক্সট হচ্ছে স্কিনের কিন্তু কালার অনেক চেঞ্জ করে দেয় গার্লিক খেলে, একটু অনেকের ডার্কনেস যে কালারটা সেটা কিন্তু কমে যায়। আর হচ্ছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ওই অ্যালিসিন কম্পাউন্ড, ইট ইমপ্রুভস মেল সেক্সুয়াল ডিসফাংশন। ধরুন যেটা আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি, সেটাকে সাহায্য করে, স্পার্ম কাউন্ট বাড়িয়ে তোলে, এবং সেক্সের যে ইচ্ছা বা ড্রাইভ, এটা কিন্তু মেন মানুষের ক্ষেত্রে, পুরুষ মানুষদের ক্ষেত্রে অনেক বাড়ায়, এবং এটা ফিমেলদের কিন্তু সেক্সুয়াল ডিজায়ার বাড়িয়ে তোলে। এবং ব্লাড প্রেশার কন্ট্রোল, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড প্রেশার। এটা ব্লাড প্রেশার কমাতে কীভাবে সাহায্য করে, কারণ যেহেতু এটা ব্যাড কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল কমাতে সাহায্য করে, এই জন্য অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স এখানে কিন্তু খুবই কম। এই কম হওয়ার জন্য এ কিন্তু 10 থেকে 20 মিলিমিটার সিস্টোলিক এবং 5 থেকে 10 মিলিমিটার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমিয়ে দেয়, এটা কিন্তু রিসার্চ প্রোটোকলই বলছে। নাও এটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগ যেটা আমরা বলি, এবং ক্যান্সার থেকেও কিন্তু অনেকটা প্রিভেন্ট করে। এই জন্য আমরা রসুনকে যেটা বলি
সেটা হচ্ছে কী বলে মর্তের, মানে পৃথিবীতে এটা কিন্তু অমৃতের সমান। এতে 19টা গুণ আছে, যদি আরেকটা গুণ থাকতো তাহলে এটা কিন্তু অমৃতের ইকুয়াল টু হয়ে যেত। আর কি করে না, যদি র গার্লিক বা কাঁচা রসুন যদি আপনি এমটি স্টোমাকে 1টা থেকে 2টো ক্লোভ খান, তাহলে কিন্তু এটা ব্লাডে টেস্টোস্টেরন লেভেল বাড়িয়ে তোলে। এটা কিভাবে করে না, এতে ডায়ালিল ডাইসালফাইড একটা কম্পাউন্ড থাকে, যেটা কিন্তু এই ডায়ালিল ডাইসালফাইড কম্পাউন্ড ব্লাডে বা রক্তে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে। এবং আমার একটা নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা পেশেন্ট যার ট্রাইগ্লিসারাইড লেভেল প্রায় 3965 এসেছিল, পেশেন্ট প্রেজেন্ট করেছিল ট্রাইগ্লিসারাইড প্রায় 3695 দিয়ে। কিন্তু দেখা গেল 3 দিন পর থেকে যখন সে রসুন 1টা থেকে 2টো করে খাচ্ছে, উইথিন 7 days ইটস কামস ডাউন টু 760 সামথিং এরকম। আমার কাছে রিপোর্টগুলোও আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব।